এরকম করে কাস্টমারকে তো হ্যারাসমেন্ট করার কোনো দরকার নাই। কাস্টমারকে হ্যারাসমেন্ট করার দরকার আছে? আর ভুল করেও জীবনে কেউ এই বেশি টাকায় দিয়ে ল্যাপটপ কিনবেন। আমি তো বোকা গেছি যে এত টাকা খরচ করে ল্যাপটপ কিনলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা বিষয় আমি শেয়ার করব যেটা আসলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। এই ভুলটা কি ভিডিওতে শেয়ার করব। তো আসলে আমি প্রথমে এই যে ল্যাপটপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা Lenovo Core i3 ল্যাপটপ, ঠিক আছে। এবং এই ল্যাপটপের কনফিগারেশন মানে কাজ করার মতো, কিন্তু ভারী কোনো যদি আপনি অ্যাপ ইউজ করেন কিংবা ধরেন ভারী কোনো অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা ফিল্মার ইউজ করেন, তাহলে কিন্তু এটাতে স্লো হয়ে যায়। তো তখন আমি চিন্তা করলাম কি, অনেক কষ্ট করে আমি একটা ল্যাপটপ কিনলাম। তো এই ল্যাপটপ কেনার পর মানে নিজেকে এত পরিমাণ গিলটি ফিল হচ্ছে নিজের, ঠিক আছে। তো কেন হচ্ছে সেটাই বলি। সেটা হচ্ছে এই যে আপনারা পাশে একটা কম্পিউটার দেখতে পাচ্ছেন, এই দেখছেন কম্পিউটার, তাই না? এটা ল্যাপটপ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আরও ভালো করে আপনাদেরকে দেখাবো, একটু পরে দেখাচ্ছি। সো এই ল্যাপটপটাই হচ্ছে আমার জীবনের সবচাইতে বড় কুফা বোঝেন তো? জীবনের সবচেয়ে বড় কুফা কেন বললাম, এখন আপনাদেরকে একটু বর্ণনা করে দেখাচ্ছি। জাস্ট আপনারা না দেখালে আসলে বুঝতে পারবেন না। তো এখানে এই হচ্ছে ল্যাপটপ। মূলত এই ল্যাপটপটি হচ্ছে আসুসের টাফ সিরিজের, দেখেন টাফ সিরিজের একটা গেমিং ল্যাপটপ, ঠিক আছে। তো এই ল্যাপটপটা এই দেখেন, আমি এখন প্রিমিয়ার প্রো ইউজ করতেছি। দেখেন ডিসপ্লে কিন্তু ব্লিঙ্ক করবে, এই দেখেন দেখছেন? তো এটা তখনই করে যখন এই ল্যাপটপের গ্রাফিক্স কার্ড লোড নেয় বা গ্রাফিক্স কার্ড ইউজ হচ্ছে, তখনই কিন্তু মূলত এই সমস্যাটা হয়ে থাকে, ঠিক আছে। এখন দেখেন, তো মোটামুটি কিন্তু এখন গ্রাফিক্স কার্ড ইউজ হচ্ছে। আমি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন, ধরেন আমি এর ভিডিওটা একটু প্লে করলাম কাট করার জন্য। এখন দেখেন এই যে গ্রাফিক্স কার্ড, এই যে রেডিয়ানের গ্রাফিক্স কার্ড, 8GB গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। তো এই গ্রাফিক্স কার্ড কিন্তু যখনই লোড নেয় তখন ডিসপ্লে ব্লিঙ্ক করে। তো এই সমস্যাটা কিন্তু শুরুর দিকে ছিল না, ঠিক আছে। শুরুর দিকে কিন্তু এই সমস্যাটা আসলে ছিল না। তো প্রথমে কি হয়েছিল সেটা আমি আপনাদেরকে একটু ব্রিফ দেই। তার আগে এই যে ল্যাপটপটা আছে আমার, এটার আমি কনফিগারেশনটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এর কনফিগারেশনটা আসলে কি কনফিগারেশন ল্যাপটপ আমি নিয়েছিলাম, এই দেখেন এখানে দেয়া আছে কনফিগারেশনগুলো। এটা মূলত একটু ধরুন Ryzen 7 সিরিজের প্রসেসর, এই যে প্রসেসর দেয়া আছে। তো Ryzen 7 সিরিজের প্রসেসর 3.20 GHz এর যে র্যাম ইনস্টল করা আছে, এখানে 32GB র্যাম দেওয়া আছে এবং গ্রাফিক্স কার্ড দেওয়া আছে, দেখেন 8GB গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। সো এই যে ল্যাপটপটা আছে, এটা কিন্তু আমি জাস্ট, আপনারা ইয়ারও দেখতে পাচ্ছেন আসুসের টাফ গেমিং, এই যে দেখা যাচ্ছে টাফ গেমিং। তো এই ল্যাপটপটা কিনছিলাম আসলে ভারী সফটওয়্যারগুলো ইউজ করার জন্য, কারণ আমার যে ডিজে অজমো ক্রিয়েটর কম্বোর বা ডিজে অজমো পকেট 3-র যে ফুটেজগুলো আছে, এগুলো কিন্তু একটু বড় আকারে হয়। যে ফুটেজগুলো আমি আমার এই ল্যাপটপের কনফিগারেশন একেবারে খুবই বাজে অবস্থা, কারণ আমার ইউটিউবিং শুরুর দিকে আমি এই ল্যাপটপটা মূলত ইউজ করেছি। এখানে দেখতে পাচ্ছেন এটা খুব একটা ভালো না, 8GB এই যে Core i3 প্রসেসর, ঠিক আছে। সো এটা খুব একটা ভালো ছিল না, বিধায় আমি ওই ল্যাপটপে আসলে শিফট করি। তো এই ল্যাপটপে শিফট করেছি আমি, সেটাও দেখাচ্ছি আপনাদেরকে একটু। এই ল্যাপটপে কবে শিফট করেছি দেখতেই পাচ্ছেন। আমি ভাউচারটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। তো এই হচ্ছে ভাউচার। মূলত এটা আমি রয়ান্স কম্পিউটার থেকে নিয়েছি 25শে মার্চ 2024 তারিখে। টোটাল এই ল্যাপটপটাতে আমার খরচ পড়েছে 1,65,500 টাকা, দেখতেই পাচ্ছেন। তো আমি অ্যাডভান্স দিয়েছিলাম 20,000 টাকা, দেন 1,45,500 দিয়ে, টোটাল 1,65,500 দিয়ে কিছু অ্যাক্সেসরিজ সহ আমি এই ল্যাপটপটা কিনেছিলাম। এবং এরপরে আমি এই ল্যাপটপের মধ্যে কিন্তু আরও কিছু জিনিস নিয়েছি, সেটা হচ্ছে আর একটা র্যাম নিয়েছি। আমি র্যাম নিয়েছি 5800 টাকা দিয়ে। যদি আপনি টোটাল হিসাব করেন তাহলে 1,65,500 এর সাথে আপনাকে আরও 5800 টাকা যোগ করতে হবে। এই ধরেন 1,71,300 টাকা। তো টোটাল 1,71,300 টাকা দিয়ে আমি এই ল্যাপটপটা কিনেছি। তো 1,71,500 টাকা খরচ করে ল্যাপটপ কেনার পর ঠিক 9 মাস পরে, ডিসেম্বরের দিকে এই ল্যাপটপটা আছে। যখন আমি অনলাইনে কোনো কিছু পূরণ করতে যাই, ধরেন একটা ফর্ম ফিল আপ করতেছি,
তো পূরণ করতে গিয়ে দেখা যায় ওই যে ফর্মটা আছে সেই ফর্মের যে ফাঁকা ঘরগুলো আছে ক্লিক দিলে ডিসপ্লে ব্লিং করে, মানে এই ল্যাপটপটা সোজা কথা আসুসের টাফ গেমিং ল্যাপটপটা ব্লিং করে। তো মডেলটা আমি বলে দিই, মডেলটা হচ্ছে A16, আমি আরেকবার দেখে নিই, হ্যাঁ A16 মডেল, A16 মডেলের ল্যাপটপ। তো এখানে ডিসপ্লেটা বিলিং করে। পরে আমি রায়ান্স কম্পিউটারে দিলাম, রায়ান্স কম্পিউটারে দিয়েছিলাম, ওদের সার্ভিস সেন্টারে দিয়েছিলাম জানুয়ারি মাসে, এবছর জানুয়ারি মাসে 7 কি 8 তারিখের দিক। ওরা আমাকে 20 তারিখে এটা ডেলিভারি করেছে, দেখেন এই যে ডেলিভারি রিসিপ্ট। তো ডেলিভারি দেওয়ার পর এই সমস্যাটা কিন্তু সমাধান হয়েছে। কিন্তু তারপরে মেইন যে সমস্যাটা হয়েছে সেটা বলি, সেটা হচ্ছে আমার গ্রাফিক্স কার্ড, এই ল্যাপটপের যে গ্রাফিক্স কার্ড আছে 8 GB গ্রাফিক্স কার্ড, এইটা আর গ্রাফিক্স কার্ডের ড্রাইভারটা আর পাচ্ছে না, ঠিক আছে। তো পাচ্ছে না, পরে আমি গেলাম তাদের কাছে, তারা আবার নিয়ে আমাকে আসুসের সম্ভবত গ্লোবাল ব্র্যান্ড নামে একটা কাস্টমার কেয়ার আছে, যেখানে আসুসের মূলত মূল যে ব্রাঞ্চ, মানে ওটা বলে কি কাস্টমার কেয়ারের, সেখানে গেলাম। সেখানে গিয়ে কথা বললাম। তো ওনারা আবার ল্যাপটপটা আমার নেওয়ার পরে কি সফটওয়্যার আপডেট দিল, দেওয়ার পরে ওনারা ওখানে চালাইলো। ওখানে তো আর ভারী কিছু ওনারা টেস্ট করে দেখে নাই, বা রিয়েল লাইফের ইউজ করা আর ওনাদের মানে ধরেন 2-3 দিনের জন্য ইউজ করা এটা ভিন্ন বিষয়। তো আমি নিয়ে আসলাম, আসার পরে আবার সেম যদি আমি একটা গেমিং ল্যাপটপে একটা ব্লুস্ট্যাক না দেই, প্রিমিয়ার প্রো ইউজ না করি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা অ্যাডোবি আফটার ইফেক্টস ইউজ না করি, তাহলে এই ল্যাপটপ কেনার কোনো দরকার আছে নাকি? কোনো দরকার নেই। তো ঠিক করে দিল, আবার নিয়ে আসলাম। ঠিক ওই দিন সমস্যা, তার পরের দিনে আবার ওই সেম সমস্যা, যে সমস্যা আপনারা ভিডিওর শুরুতে দেখতে পেয়েছেন। তো এরকম সমস্যা হওয়ার পরে আমি প্রায় এই ল্যাপটপটা নিয়ে প্রায় 10 দিনের নিচে না, 10 দিনের অধিক আমি এই ল্যাপটপটা নিয়ে মানে আসুসের যে কাস্টমার কেয়ার গ্লোবাল ব্র্যান্ড তাদের কাছে যাই। সেখানে ইকবাল ভাই অনেক ভালো, বাট কেন এই সমস্যাটা হচ্ছে এটা মেইনলি মানে কোথায় যে সমস্যা এটাই তো মানে ওনারা বুঝতেছে না, আমি ওনাদেরকে বোঝাতে পারছি না, এটাই বুঝতেছি না। তো উনি বললো যে ডিসপ্লে প্রবলেম হতে পারে, বা আসুসের সাথে কথা বলে উনি জানতে পারলো যে ডিসপ্লেটা চেঞ্জ করে দেখেন ঠিক আছে কিনা। পরে ডিসপ্লে চেঞ্জ করে আমাকে দিয়ে দিল। তো নিয়ে আসার পর আবার সেম সমস্যা। তো এরপর উনি বললো যে ভাই এবার তো ডিসপ্লের সমস্যা চলে গেল, মানে ডিসপ্লে নিয়ে আর কোনো সমস্যা নাই, এখন আপনি আমাদেরকে আবার দিয়ে যান, আমরা এবার মাদারবোর্ড চেঞ্জ করবো। তো যথারীতি তাদের কথা অনুযায়ী আমি আবার দিয়ে আসলাম। তো এবার ওনারা আমাকে বললো যে এবার ভাই আর একবার দিয়ে যান, আমরা একটু দেখি। পরে ওনারা আমাকে জানালো যে ভাই এবার আমরা মাদারবোর্ডটা আপনার চেঞ্জ করে দিলাম। তো মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়ার পর কী ঘটলো বলি, ওনারা মাদারবোর্ড চেঞ্জ করে দেওয়ার পর কি গ্রিন না ওটা ব্লু স্ক্রিন আসে, ইরর অটোমেটিকলি কম্পিউটার চলা অবস্থায় হঠাৎ করে ব্লু স্ক্রিন আসে। তো আবার জানাইলাম, আবার জানানোর পরে আবার ওনারা আমার মাদারবোর্ডটা চেঞ্জ করে দেওয়ার পরে লাস্টবার নিয়ে আসলাম। এর মাঝে কিন্তু কয়েকবার আমি গিয়েছি ওনাদের কাছে। তো লাস্টবার যখন নিয়ে আসলাম ঈদের আগে এসে বলো ভাই আমি তো একদম সব কিছু আপনাকে মানে যেহেতু মাদারবোর্ড চেঞ্জ করে দিয়েছি, একদম নতুন প্রোডাক্ট, সো এখন সমস্যার কথা না। তো আবার নিয়ে এসে দেখলাম সমস্যা, পরে ওনাকে জানাইলাম। উনি আবার আমাকে ঈদের পর মানে আজকে ঈদের ধরেন 1 তারিখ ঈদ হয়েছে, আজকে হচ্ছে 12 তারিখ, মানে ঈদের প্রায় 12 দিন পরে আমি আজকে যাব ওনাদের কাছে, আবার ল্যাপটপটা চাইছে। তো দেখেন 9 মাস ইউজ করার পর আমি যদি ধরেন জানুয়ারি মাসে একবার কাস্টমার কেয়ারে গেছিলাম, ওই তখন থেকে আমার যাওয়া শুরু হয়েছে, আজকে 4 মাস যায় অবস্থা। মানে 2 বছরের ওয়ারেন্টি, প্রায় 4 মাসে তাদের কাছ থেকে ল্যাপটপটা তাদের কাছেই থাকলো। মানে একটা ল্যাপটপ ঠিক করতে কি 4 মাস লাগে? আমি কেন জানি বুঝি না। মানে আসুস যদি না পারে, আসুস এটা ল্যাপটপ ফেরত দিয়ে আমাকে নতুন ল্যাপটপ ইনটেক ল্যাপটপ দিবে। এরকম করে কাস্টমারকে তো হ্যারাসমেন্ট করার কোনো দরকার নাই। কাস্টমারকে হ্যারাসমেন্ট করার দরকার আছে? আর ভুল করেও জীবনে কেউ এই বেশি টাকায় দিয়ে ল্যাপটপ কিনবেন। আমি তো বোকা যে এত টাকা খরচ করে ল্যাপটপ কিনলাম, কারণ এখানে আমি চাইছিলাম যে আমি যেন মানে বহন করতে পারি, কোথাও যেতে পারি তাড়াতাড়ি। ধরেন আমি যেহেতু আমার যেহেতু নিজের কলেজ আছে বা এপাশ ওপাশ যাওয়া আসা করি, তো ল্যাপটপ কিনলে আমার জন্য সুবিধা হয়, ব্যাটারি ব্যাকআপও ভালো পাবো এবং একটা কম্প্যাক্ট ডিভাইস মানে আমার জন্য বহনযোগ্য সুবিধা হবে। কিন্তু এই যে প্রথম বোকামিটা আমি এখানেই করছি, যে একটা আমাদের পিসি বিল্ডার বাংলাদেশ, আমাদের ভাইয়ের নামটা মনে নেই, ওনার রিভিউ দেখে আমি এই ল্যাপটপটা নিয়েছিলাম। কিন্তু এত খারাপ আর বাজে নেককারজনক ল্যাপটপ এটা, জীবনে ভুল করে আসুসের কোনো ধরনের টাফ হোক কিংবা ROG ল্যাপটপ হোক কিনবেন না। কেনার পরে ঝামেলা হবে, দেখবেন ওই জুতার যে তলা আছে, জুতার তলা
ওদের যে কাস্টমার কেয়ার যাইতে আসতে আপনার ক্ষয় হয়ে যাবে। ভুল করেও এটা কিনবেন না। আপনারা পিসি নেবেন, যদি এই ল্যাপটপ ওনারা ঠিক না করে দেয়, কিছু তো করার নেই, আমার ঠিক না করে দেয়, ধরেন আমার 9 মাস প্লাস 4 মাস কত হয়, 14 মাস অলরেডি চলে গেছে। আগামী বছরের মার্চ মাস আসলে আমার এই যে 2 বছর ওয়ারেন্টি শেষ হয়ে যাবে। তো ওয়ারেন্টি দিয়ে লাভ কি? ওয়ারেন্টি দিয়ে কোনো লাভ নেই। আমি দেখলাম যদি এবার ঠিক না হয়, একদম ল্যাপটপ আশ্রয় ভাঙে ফেলে নতুন ডেস্কটপ নিব। ঠিক আছে, আমার আর একদম বিরক্তিকর লাগছে। মানে এই আসুসের এই ল্যাপটপের এত প্রবলেম, ভুল করেও কেউ কিনিয়েন না। ঠিক আছে, কেনার পর পস্তাবেন। যদি কেউ কিনছেন ভাই, পরে পস্তাবেন। কিছুদিন আগে দেখলাম যে সোহাগ 360 সোহাগ ভাই আসুসের কয়েকটা ল্যাপটপের রিভিউ দিছে। তো রিভিউ গিয়ে কমেন্ট করলাম, তো কমেন্টের রিপ্লাই কিন্তু এই ভাই আমাকে দেয় নাই, তো আমি আর কিছু বলিনি। যাই হোক, আসুসকেও ইতিপূর্বে আমি জানাইছি। আজকে আবার এখন কটা বাজে, ধরেন 8:34 বাজে, আজকে আবার আসুসকে ফোন দিব। ফোন দিয়ে তারপর এই ল্যাপটপ আমি আমাদের রংপুরে যে গ্লোবাল ব্র্যান্ড আছে কাস্টমার কেয়ার আসুসের, সেখানে দিয়ে আসবো, দেখে ওনারা এবার কী করে। তবে এইটা ঠিক যে এই যে মানে আমি তো গাধা, আমি জানি আমি গাধা না হলে এরকম কাজ করি, এরকম ল্যাপটপ একটা নিই। এটা ল্যাপটপ মানে একটা ফালতু ল্যাপটপ, একটা একদম ফালতু, চরম কোয়ালিটি ফালতু ল্যাপটপ। ঠিক আছে, একটু করলেই দেখবেন যে অবস্থা খারাপ, ওই ডিসপ্লে বিলিং করে। আমি তো আপনাদেরকে শুরুতে দেখাইছি, একটা ভিডিও এডিট করতে গিয়ে ডিসপ্লে বিলিং করে। আরে ভাই, যদি ধরেন আসুসের ওই ভাই আমাকে একটু বললো যে ভাই আপনি করেন, একটু যে অ্যাপসগুলো মানে মনে হয়েছে ভারী বা যে অ্যাপসের দরকার নেই, সেই অ্যাপসগুলো আনইনস্টল করে দেন। বা আপনি ধরেন যে প্রিমিয়ার প্রো ব্লুস্টারটা আপাতত ইনস্টল না করেন। আরে ভাই, গেমিং ল্যাপটপ এত টাকা করে খরচ করে মানে কিনে কি ফালা রাখার জন্য এরকম করে এই অ্যাপস থেকে রেস্ট্রিকশন, ও অ্যাপস থেকে রেস্ট্রিকশনের জন্যই কি কেনা হয়েছে? এগুলো কোনো কথা? আর আসুসের ল্যাপটপ এখন অনেকেই আবার, যারা আসুস লাভার, যারা আসুসের ল্যাপটপ কিনেছেন, ব্যবহার করতেছেন, আপনাদেরকে বলি, আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই আমার তো ল্যাপটপ সমস্যা হচ্ছে না। ভাই না হয় বুঝলাম যে সমস্যা হয়েছে, কিন্তু সলিউশন এত লম্বা সময় নেয় কেউ? আজকে 4 মাস পার হয়ে যাচ্ছে, এ পর্যন্ত আসুসের টাফের A16 যেটাকে আমরা বলে থাকি, ওনারা সলিউশন দিতে পারে নাই। কি যে সমস্যা আমি তো বুঝি না। যাই হোক, আর ঠিক মানে তেমন কোনো কিছু না বলি, দেখি ওনারা লাস্ট অব্দি পর্যন্ত কী করে। তো ওনারা যা করবে তার উপর ডিপেন্ড করে হয়তো পরবর্তীতে আর একটা আমি ভিডিও দিতে পারি। তো আসলে মনটা এত খারাপ হয়ে গেল যে একটা ল্যাপটপ কেনার পর ভাই শান্তি মতো ইউজ করতে পারিনি, শান্তি মতো ব্যবহার করতে পারিনি এই ল্যাপটপ। এই হচ্ছে অবস্থা। যাই হোক, সর্বশেষ যা বলবো যে ভাই, এই আসুসের টাফ কেনার আগে 100 বার ভাববেন। কারণ আমি যে ভোগান্তির মধ্যে পড়ছি, এরকম ভোগান্তির মধ্যে যেন আর কেউ না পড়ে। তো দেখি এরপরে আরেকটা ভিডিও দেব যে এই ল্যাপটপের মানে ওনারা ঠিক করে দেওয়ার পর কী অবস্থা হলো, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আসুসকে উদ্দেশ্য করে বলছি যে ভাই, প্রোডাক্ট আপনার ওয়ারেন্টির মধ্যে আছে, আর একটা প্রোডাক্ট ঠিক করতে 4 মাস সময় লাগে। কি এগুলো অবস্থা, কি সার্ভিস দেন আপনারা? আর কিছু বললাম না, প্রোডাক্ট পাঠাই দিব। আমি আশা করি দ্রুত এটার ব্যবস্থা নেবেন। তো আমি পরবর্তীতে যদি তারা আসুস আমাকে ল্যাপটপ ঠিক করে দেয়, তাহলে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।